জয় যিশু। প্রিয় ভাই বোন, আজ তোমাদের সঙ্গে কথা বলবো, ঈশ্বরের কথা নিয়ে তোমাদের সঙ্গে কথা বলবো। আজকে যে সুযোগ পেয়েছি কেবল পিতা পুত্র পবিত্র আত্মার দয়া, কৃপা, করুণা, সাহায্যে। তাই পিতা পুত্র পবিত্র আত্মার চরণে শতকোটি প্রণাম এবং আমার জীবনের সমস্ত সত্তা দিয়ে, অন্তঃকরণ দিয়ে ধন্যবাদ করি, প্রশংসা করি, গৌরব করি মহান নামে। আজকের আমি তোমাদের বাক্য শোনাবো। যে পৌরোহিতকে, আজকের বাক্য শোনাবো কে? পুরোহিতকে। ঈশ্বর মানুষকে সৃষ্টি করেছিলেন। কেন সৃষ্টি করেছিলেন এই বিষয় নিয়ে আমি আজকে তোমাদের কাছে শেয়ার করব। তাই প্রিয় ভাই বোন, আমার সঙ্গে থেকো, সাথে থাকো আর শেষ পর্যন্ত বাক্যটা শোনো। এই বাক্য হলো অমৃত বাক্য। এই বাক্য, যে অমৃত দেবতারা লড়াই করেছিল, সমুদ্র মন্থন করেছিল অমৃত পাবার জন্য, তাহলে কি বোঝা গেল? যে ওদের মধ্যে কোনো অনন্ত জীবন ছিল না, ওদের মধ্যেও ছিল মৃত্যু। তাই অনন্ত জীবন পাবার জন্যও ওরা লড়াই করেছিল, দানব আর দেবতারা। তাহলে সেই অমৃত আজ ঈশ্বর আমাদেরকে দিয়েছে। তাহলে ওরাও, দানব বা দেবতারা, ওরাও ঈশ্বর থেকে সেই অনন্ত জীবন ওরা আশীর্বাদ পেত। ওদের নিজের কোনো ক্ষমতা ছিল না, কিন্তু সব কিছু ঈশ্বর থেকেই ক্ষমতা আসে। পৃথিবীর যা কিছু, সমস্ত কিছু থেকে ক্ষমতা ঈশ্বরের কাছ থেকে, দয়া, আশীর্বাদ আসে। তো আজকের আমরা সরাসরি ঈশ্বরের কাছে আজকে আমাদের সন্ধান দিয়েছি। ঈশ্বর আমাদের ডেকে নিয়েছে। আমরা পাপে লিপ্ত হয়েছিলাম, ভগ্ন চূর্ণ হয়েছিলাম, পাপের ভারে ভারাক্রান্ত হয়েছিলাম। সেখান থেকেই আমাদের মনোনীত করে ডেকে তাঁর চরণতলে এনেছে। প্রিয় ভাই বোন, যারা এই বাক্য শুনছ, আশা করি তোমাদেরও প্রত্যেককে ঈশ্বর এনেছে। যারা শোনো না, প্রভুর পথে নেই, তোমরাও শোনো, ঈশ্বরের আশীর্বাদ তোমরাও লাভ করবে। তাই আজ আমি আজ মানুষের সেই সুন্দর বাক্য আমি তোমাদের রস আস্বাদন করাবো, স্বর্গের নিগূঢ়তত্ত্ব বাণী। যে আদি পুস্তক থেকে আমি বলবো, আদি পুস্তক 2 অধ্যায় 7 পদে, পুরোহিত কে? ঈশ্বর এবং মানুষের পৌরোহিত্য করার জন্য মানুষের সৃষ্টি হয়েছে। তাহলে ঈশ্বর অনেক আশা, অনেক আনন্দ, অনেক স্বপ্ন দিয়ে মানুষকে সৃষ্টি করেছিলেন। কেন? যে মানুষের মধ্যে, ঈশ্বরের মধ্যে মানুষ একত্রিত হয়ে, এক পরিবার হয়ে সময় কাটাবে আনন্দে। ঈশ্বরের কথা মানুষ শেয়ার করবে, মানুষের কথা ঈশ্বরের কাছে শেয়ার করবে। এক মধুর মিলন, মধুর আনন্দে থাকবে ঈশ্বর। মানুষ কোনো কষ্ট হবে না, সব সময় ঈশ্বরের ওপরে কর্তৃত্ব করবে, দাবি করবে। যেমন জগতে পিতার ওপর যে দাবি আমরা করি, এটা দাও, ওটা দাও, সেইটা দাও। আর পিতারাও কি করে, বা মাতা পিতারাও প্রাণ দিয়ে সন্তানদের ভালোবাসে। কিন্তু এটা জগতের, কিন্তু ঈশ্বর হলো আমাদের আত্মার। ঈশ্বর আমাদের মধ্যে, প্রত্যেক মানুষের মধ্যে তার আত্মা সঞ্চারণ করেছেন। তাহলে সমস্ত মানুষ ঈশ্বরের দান। তাহলে ঈশ্বর মানুষকে কতটাই ভালোবাসে আজকে শুনে নাও। ঈশ্বরের প্রতিমূর্তিতে মানুষের যেদিন সৃষ্টি হয়েছিল, সেই দিন থেকেই মানুষকে পুরোহিত হিসাবে পৃথক করে রাখা হয়েছে। তাহলে ঈশ্বর যেদিনকেই মানুষ সৃষ্টি করেছিলেন, সেদিনকেই ঈশ্বর মানুষের সকল কর্তৃত্ব যেন ঈশ্বরের উপর দাবি করতে পারে, সেই অধিকার মানুষকে দিয়েছিল। আজ যে শয়তান মানুষের মধ্যে প্রলোভিত করে আলাদা করে দিয়েছে, সেই
আলাদা করে দিলেও ঈশ্বর যে প্রতিশ্রুতি করেছিল যে মানুষের সঙ্গে মানুষ ঈশ্বরের পুরোহিত হবে, তো সেই পুরোহিত হবেই, শয়তান কিছু করতে পারবে না। তাই শয়তান যাতে মানুষের পুরোহিত না মানুষ যাতে ঈশ্বরের পুরোহিত না হতে পারে, সেই জন্যে শয়তান মানুষের প্রতি কী করছে, অত্যাচার করে তাদের ঈশ্বরের প্রতি বিভেদ সৃষ্টি করেছে, আলাদা করে দিয়েছে। কিন্তু ঈশ্বরও উঠে পড়ে লেগেছে যে যতই শয়তান তার চালাকি করে আমার সন্তানদের আলাদা করে দিক না কেন, আমি আমার সন্তানদের যে কোনো মূল্য দিয়ে আমার সন্তানদেরকে আমার কাছে নিয়ে আসবো, তারা যাতে আমার পুরোহিত হতে পারে এবং জগতে থাকাকালীনও তারা আমার অনুসরণ করবে, আমায় ভালোবাসবে, আমি তাদের মধ্যেও থাকব। তাই আজকে প্রিয় ভাই বোন, যারা যারা যিশুকে বিশ্বাস করবে প্রত্যেকে ঈশ্বরের পুরোহিত হবে। এই মধুর মিলন, এক আত্মায় আত্মীয় হওয়া, এক পরিবারের হওয়া, ঈশ্বরের সঙ্গে সময় কাটানো, ঈশ্বরের সঙ্গে কথা বলা, ঈশ্বরের মনের কথা মানুষকে উপলব্ধি করা, সব কিছুর অধিকার ঈশ্বর দিয়েছে। শুধু এইটুকু নয়, ঈশ্বরের যা শক্তি ক্ষমতা সমস্ত কিছু মানুষের উপরে সঞ্চারণ করেছে। যেমনটি ঠিক তার পুত্র প্রভু যিশুর উপরে যে অধিকার দিয়েছে, পাপী হলেও তবু ঈশ্বর প্রভু যিশুর চেয়ে কম ভালোবাসে না। প্রভু যিশু যেমন ভালোবাসে তেমন পাপী মানুষকেও ভালোবাসে। প্রভু যিশুকে যেমন ঈশ্বর যে অধিকার দিয়েছে, তেমন ঈশ্বর মানুষকেও সেই অধিকার দিয়েছে। কিন্তু মানুষ বুঝতে পারে না, অনুভব করতে পারে না, কারণ তারা পাপের দাস হয়ে আছে। যতই ঈশ্বর বা যিশু যিশু করি না কেন, তবু সেই পাপের রক্ত সেদিকে টেনে নিয়ে যায়। যেমন ঠিক বলে, বনের বাঘ বনের দিকে মানে তার লক্ষ্য, সে কোনো দিন ভালো জায়গায় থাকতে পারে না। ঠিক সেই রকম ঈশ্বরের পরিকল্পনা এবং উদ্দেশ্য ছিল মানুষ যেন ঈশ্বরের সাহচর্য লাভ করতে পারে এবং প্রধানত মানুষ ঈশ্বরের পৌরোহিত্য হতে পারে। তাহলে কি বললাম? তাহলে একই বুঝলে প্রিয় ভাই বোন, যে ঈশ্বর কাছে যেন মানুষ ঈশ্বরের কাছে যেন সময় কাটাতে পারে, ঈশ্বরের কাছে যেন থাকতে পারে, ঈশ্বরের সেবা মানে ঈশ্বর চায় সদা সর্বদাই আমরা যেন ঈশ্বরের অনুসরণ করি, ডাকি, তাকে প্রার্থনা করি, আমরা সবসময় ধ্যান জপ সাধনা করি ঈশ্বরের। কেন বলো তো? যদি এটা করতে পারি তাহলে আমরা সুখে শান্তি আনন্দে মধ্যে দিন কাটাবো। কিন্তু এই যে আজ আমরা এটা করতে পারি না বলে প্রত্যেকটা মানুষ রোগ শোক জরা ব্যাধি যন্ত্রণা অশান্তি হতাশ নিরাশ সমস্যার সংকটের মুখোমুখি, প্রত্যেকটা পরিস্থিতির মুখোমুখি লড়াই করে। আজ আমাদের মধ্যে ঈশ্বরের কথা শুনি না, যে ঈশ্বর তো জানেন আমাদের সামনে কোন শত্রু, পিছনে কোন শত্রু, পাশে কোন শত্রু, এ পাশে কোন শত্রু, মাথার ওপর কোন শত্রু, পা তলায় কোন শত্রু, ঈশ্বর জানে। কারণ ঈশ্বর আত্মা 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 আত্মাকেই চিনতে পারে, জানে, বুঝতে পারে। কিন্তু আমরা আত্মাকে বুঝতে পারি না, যে শয়তান আত্মা তার কোথায় চালাকি, কোন দিকে কোন পাশে আছে। যখন আমাদেরকে অ্যাটাক করে তখন বুঝতে পারি এটা শয়তানের চালাকি, কিন্তু শয়তানের এটা আমরা বুঝতে পারি না। তাই আজকের আমাদের এত কষ্ট। ঈশ্বর জানে বলেই আমাদের সর্বদাই সাবধান সতর্ক করে দেয়, যে কোন কাজগুলো করলে আমরা ঈশ্বরের পা তুললেই শয়তান আমাদেরকে আমরা কোন মানে কি করলে শয়তান আমাদের অ্যাটাক করবে, তার অগ্নিবাণ আমাদের নিক্ষেপ করবে আর আমরা কষ্ট যন্ত্রণা পাবো, সেটা ঈশ্বর জানতেন। সেই জন্য তিনি আমাদের সদা সর্বদাই সাবধান সতর্ক করে দেয় এই বাইবেলের মধ্যে। প্রিয় ভাই বোন, বাইবেলটা হলো প্রভু যিশুর রক্ত। নতুন নিয়মে যে বাইবেল আছে, এটা হলো প্রভু যিশুর রক্তে।
তাই এই রক্তের মধ্যে যদি প্রবেশ আমরা না করতে পারি, আমরা মুক্তি পাবো না। মানে এই যে বাইবেলের এত মধুর ঈশ্বরের কথা, এত মানুষের জীবনবাণী আছে, যে জীবনবাণীর মধ্যে যদি আমরা চলি, জীবনবাণীর আদেশ পালন করি, তাহলে আমরা এই বাধা বিঘ্ন আসবে না। প্রিয় ভাই বোন, যে আমাদের বলা যায় না, হঠাৎ করে মুহূর্তের মধ্যে 1 সেকেন্ডের জন্যে বিশাল বড় সাংঘাতিক বিপদ হয়। অ্যাক্সিডেন্ট হয়ে মারা, স্ট্রোক হয়ে মারা, বিভিন্ন বিপদ মানে শয়তান অ্যাটাক করে। যদি আমরা ঈশ্বরের কথা শুনি, ধ্যান জপ সাধনা করি, তাহলে আমাদের এই বাধাগুলো থেকে রক্ষা পাবো। কেন? আমরা যদি সদা সর্বদাই ধ্যান জপ সাধনা করি, তাহলে ঈশ্বর আমাদেরকে তার পবিত্র আত্মাদের সদা সর্বদাই রক্ষা করবে। আগুনে ফেলবে, ফেলুক, ঈশ্বর সেখানেই স্বর্গদূত পাঠাবে, যদি আমাদের মনের বিশ্বাস, ভালোবাসা, ভক্তি দিয়ে ঈশ্বরকে বিশ্বাস করতে পারি। যেমন আবেদনগ, সৈদক, মহিষদককে যেমন মানে নবুখদ্নেছরের কাছে অগ্নি পরীক্ষা দিতে হয়েছিল, স্বর্গদূত সেখানে গিয়ে তাদেরকে আগুনের মধ্যে তাদেরকে রক্ষা করেছিল। যেমন দানিয়েল, তাকে সিংহের গর্তে 50টা সিংহ, ক্ষুধার্ত সিংহ মধ্যে ফেলে দিয়েছিল। ঈশ্বর তার ভালোবাসে, তার সাধনায় স্বর্গদূত সেখানে সিংহের গর্তের মধ্যে দিয়ে তাকে রক্ষা করেছিল। তারপর পিতর তোমার কারাগারে বন্দি, সেখানে ঈশ্বর তাকে স্বর্গদূতের মধ্য দিয়ে তাকে রক্ষা করেছিল। তাহলে সিয়ন পাহাড়ে মোশি যখন ছিল, খেতে পায়নি, তাকে কাকের মুখ দিয়ে খাবার পাঠিয়েছিল। তাহলে প্রিয় ভাই বোন, আমরাও যদি সেরকম ধ্যান জপ সাধনা করি, প্রত্যেকের ব্যবসা বাণিজ্য উন্নতি হবে, আমাদের অভাব হবে না, এবং শয়তানের কবলে পড়লে ঈশ্বর তার স্বর্গদূত দিয়ে আমাদের রক্ষা করবে। কিন্তু এই যে বিশ্বাস, এই বিশ্বাসটা আমাদের মধ্যে নেই। সেই জন্য আমরা ঈশ্বরের উপর ভরসা করতে পারি না, সম্পূর্ণ ঈশ্বরের উপর নির্ভর করতে পারি না, নিজের ইচ্ছায় আমরা চলি। যখন আমরা নিজের ইচ্ছায় চলি, প্রিয় ভাই বোন, তখন আমরা শয়তানের কবলে পড়ি। সেই জন্য কাজ করো, কাজ করতে ঈশ্বর বারণ করে না। হয়তো অনেকে বলবে যে কাজ করব না, শুধু কি এই জপ সাধনা করলে হবে? এইগুলো শয়তানের কথা, এগুলো ঈশ্বরের কথা নয়। কারণ ঈশ্বর যারা মানে অলস, তাদেরকে পছন্দ করে না, কর্মীকেই পছন্দ করে। কর্মী খাটুক, পরিশ্রম করুক, হাতে থাকবে কাজ, মুখে থাকবে, অন্তরে থাকবে প্রভুর কথা। সব সময় চলতে হাঁটতে কাজের মধ্যে, মুখে মনে মনে প্রভুকে ডাকলেই তাতেই লাভ হবে, তাদের লাভবান হবে। কাজ করো, কাজ করতে বারণ করে না, কাজ করো, ইনকাম করো অবশ্যই, কিন্তু তোমাদের সরল সহজভাবে, সৎভাবে সেই ব্যবসা করবে, সৎভাবে করো, কাউকে ঠকিও না। যে কোনো কাজ করবে সৎভাবে করো, ঈশ্বরে ডেকে নিয়ে। তোমাদের সামনে, পিছনে, আশেপাশে, মাথার উপর সকল শয়তান হাত থেকে তোমাদের রক্ষা করবে। বিশ্বাস করে প্রিয় ভাই বোন, ঈশ্বর মঙ্গলময়, আর ঈশ্বর আমাদের খাইয়ে পরিয়ে বাঁচিয়ে রেখেছে পৃথিবীতে, না তো কি আমরা বাঁচতাম? আজকে ঈশ্বর যদি না আমাদের হাত পা দিয়ে সবল শক্তি দিত, তাহলে তো আমরা আমরা মানে বিছানা সহ্য হয়ে থাকতাম। যদি ঈশ্বরের দ্বারাই এইগুলো যদি না হতো, তাহলে একটা বিকলাঙ্গ, এত দুনিয়ার মানুষ আছে, তাকে সজাগ করে না, স্বাভাবিক মানুষের মতো হাঁটতে চলতে জ্ঞান বুদ্ধি দিক না করে দিতে পারে না কেন? তারা শুয়ে আছে কেন বিছানায়? প্রিয় ভাই বোন, এই বিছানায় যারা শুয়ে আছে বিকলাঙ্গ, এদের মধ্যে ঈশ্বরের মহিমা প্রকাশ হয়। যে এরা আজকে চেয়ে দেখো, এরা আজ উঠতে পারে না, মানে মানুষের কোনো ক্ষমতা নেই। ঈশ্বর যাদেরকে তুলেছে, ঈশ্বর পারে তাদেরকে তুলতে। তাই সব ঈশ্বরের দ্বারাই হয়। প্রিয় ভাই বোন, আমাদের বিশ্বাস নেই বলে সেই জন্য আমাদেরকে ঘাত প্রতিঘাতের মধ্যে, কষ্ট যন্ত্রণার মধ্যে, বিপদ সমস্যা সংকটের মধ্যে আমাদের চলতে হয়। এখনো পর্যন্ত মানুষ যারা যিশু বিশ্বাস করে, খ্রিস্ট বিশ্বাসীরা বিশ্বাস করলে কি হবে, তাদের মধ্যে এখনো সন্দেহের বীজ থেকে মানে তাদের হৃদয় থেকে সরে যায় না। এখনো বিভিন্ন সমস্যা মানে বিভিন্ন বিচার করতে যায়, যিশু দেবে তো, যিশু পারবে তো, যিশু এই, যিশু এই। এখন
প্রিয় ভাই বোন, আমরা এসেছি আজ 18-19 বছর প্রভুর পথে। আমি একটা ছিলাম হিন্দু পরিবারের বউ, বা কৃষ্ণ ভগবানকে খুব ভালোবাসতাম, হরিনাম কীর্তন করতাম, খুব ভালোবাসতাম মন প্রাণ দিয়ে। কিন্তু এই পথে একটা সমস্যার জন্য এসেছি, আমি উদ্ধার হয়েছি, তাই সেই থেকে প্রভুর চরণে আছি। তাহলে দেখো প্রিয় ভাই বোন, তাহলে আজ আমরা সমস্যায় থেকে বিচার না করে আজকের আমরা এই পথে যে এসেছি, আজ এসে দেখছি কতগুলো দল এত ছিল না। গুরু, তারপরে পিতা, তার প্রভু, দাদা, এতগুলো দল, এতগুলো দল হতে পারে সবাই যিশুর বিশ্বাস করে, কিন্তু ভাগাভাগি হয়ে যায়, মানুষ ঘৃণা করতে শুরু করেছে। মানে ও দল নাই, ও দল নাই, ও এই রকম মানে ভাগাভাগি করতে শুরু করেছে। কিন্তু যিশুকে কি কেটে ভাগ করতে পারে প্রিয় ভাই বোন? যিশুকে কেটে কেউ ভাগ করতে পারে না। কিন্তু এই যে মানুষের, যদি এই মানুষকে বলেছে প্রভু যে মানুষকে তোমাকে ভালোবাসা যায় না প্রভু যদি মানুষকে ভালো না বাসতে পারি। তোমাকে সেবা সে তো নয়, তো সেবা যদি মানুষকে সেবা না করতে পারি। কিন্তু আমরা যখন মানুষের বিভিন্ন বিচার করি, তাহলে কি করে আমরা মানুষকে ভালোবাসবো প্রিয় ভাই বোন? যেমন সিনেমায় নাটকে রয়েছে বিভিন্ন খারাপ ভালো দুটো নেই, সিনেমা, নাটক, থিয়েটার, তেমন এই পৃথিবীতেও সব কিছু আছে, দুটো পাশাপাশি। তাই ঘৃণা না করে তোমাদের যেটা ভালো লাগবে সেটা নাও, ঘৃণা করো না, মনে মনে কাউকে ঘৃণা করো না, কারণ ঈশ্বর কাউকে ঘৃণা করে না। আর প্রভু যিশু তো পাপীদের জন্য তো জীবনই দিয়েছে। ঈশ্বর পাপীদের জন্য তার ছেলেকে ত্যাগ করেছে, মৃত্যুর কবলে দিয়েছে। তাহলে আরও কি চাও প্রিয় ভাই বোন? এখনই কি মানুষের চেতনা হলো না? এখনও মানুষকে বিচার করে বেড়ায়। শুধু নয়, যিশু খ্রিস্ট বিশ্বাসীরা আজকে খ্রিস্ট পথে এসেও বিচার করছে, গুরু মানে খ্রিস্টান, এই নানান রকম। আগে বোঝো ভুল ঠিক, তোমরা নিজেরাই বুঝে নিজেরাই সিদ্ধান্ত নাও। তোমার পছন্দ হয় না, যাবে না। এক একজন এক এক রকম ভাবে ঈশ্বরের গ্রহণ করে। তো যাই হোক, ঈশ্বর কিন্তু চায় প্রত্যেকটা মানুষ যেন ঈশ্বরের এতটাই ভালোবাসে, প্রভু যিশু এতটাই ভালোবাসে, কারোর বিচার করো না, মন সরল সহজ শিশুর মতো রাখো, আর ধ্যান জপ সাধনা ঈশ্বরের করো। শুধু ঈশ্বরকে ধ্যান জপ সাধনা করলে প্রিয় ভাই বোন আর কিছু করতে হবে না। না নিতে হবে ধর্ম, কোন খ্রিস্টান ধর্ম, না নিতে হবে গুরুতে অঙ্গীকার, কিছু করতে হবে না, কিচ্ছুর প্রয়োজন নেই। একটা কোথাও লেখা নেই যে যিশুর কাছে এলে খ্রিস্টান ধর্ম নিতে হবে। যিশু একবারও বলেনি, বা অঙ্গীকার করতে হবে, যিশু কোথাও লেখা নেই। অঙ্গীকারও করতে হবে না। কেন অঙ্গীকার করব? যিশু তো সবার কাছে, সমস্ত মানুষের মধ্যে ঈশ্বর, সমস্ত মানুষের মধ্যে যিশু, সমস্ত মানুষের মধ্যে আত্মা, ঈশ্বরের আত্মা। তাহলে প্রত্যেকের মধ্যে প্রত্যেককে ভালোবাসবে। প্রত্যেকের মধ্যে যখন ঈশ্বর আছে, ঈশ্বর তো বিচার করে না। ঈশ্বর কি বিচার করেছে যে এই ভালো না, ও ভালো না? তাহলে আমরাও বিচার করব না? আমরা ঈশ্বরের সন্তান, আমরা ঈশ্বরের সন্তান। আমরা যদি বিচার করি, তাহলে ঈশ্বরের যে স্বভাব চরিত্র তাহলে আমাদের মধ্যে কি করে থাকবে? পাপী, যিশু এসেছে পাপী মানুষের পাপ মুক্ত করে একটা সুন্দর মানুষ তৈরি করতে। তাহলে পাপীকে ঘৃণা করো না, পাপকে ঘৃণা করো। তাহলে আমরা প্রিয় ভাই বোন, আমরা এই যে বিচার করি বলে অনেক ক্ষতিগ্রস্ত হই। বিচার যখন আমরা করতে যাই, শয়তান আমাদের অ্যাটাক করে, আর একটুখানি বললে তার অনেক বড় করে বাড়ি দেয় এই শয়তান। তাই প্রিয় ভাই বোন, শান্ত হও, বেশি কথা বলো না, কারণ ঈশ্বর বেশি কথা বলে না। প্রভু যিশু কাজের কথা বলে, বাড়তি কোনো কথা বলে না। আমরা তো তার সন্তান, আমরা তো তার ভাই বোন, প্রভু যিশুর ভাই বোন। তাহলে ঈশ্বরের পবিত্র আত্মার দ্বারাই আমরা পরিচালিত। তবে কেন আমরা বিচার করবো? এসব প্রিয় ভাই বোন, একসঙ্গে যেন আমরা মিলেমিশে থাকতে পারি, এইটাই ঈশ্বর চায়। ঈশ্বর মানুষকে সৃষ্টি করার পর নিজেকে অভিষিঞ্চিত করার জন্য কোনো একজনকে চেয়েছিলেন। মানব সৃষ্টির পর মানুষ হয়ে উঠল সজীব আত্মা। তাহলে ঈশ্বরের শুদ্ধতা এবং ধার্মিকতা পরিপূর্ণ।
তাহলে ঈশ্বর যে পবিত্র, শুদ্ধতা, সরল সহজ, ধার্মিকতা সব কিছু মানুষকে দিয়েই কিন্তু মানুষকে সৃষ্টি করেছিল। ঈশ্বরের কোনো কিছু লুকিয়ে রাখেনি, ঈশ্বরের কাছে কিছু রাখেনি। ঠিক যেমন প্রভু যীশু তার নিজের এক বিন্দু রক্ত পর্যন্ত রাখেনি নিজের তারে। তাহলে যদি রক্ত থাকতো সে মরতো না, তাহলে রক্ত ছিল না বলেই সে মৃত্যুর মধ্যে প্রবেশ করেছে। তাহলে সমস্ত কিছু মানুষের দিয়ে গেছে, মানুষ তাকে দিয়েছে কি হিংসা, তাকে যন্ত্রণা, তার মধ্যে ক্রুশে ঝোলানো মৃত্যুর মধ্যে। আর তার প্রতিবাদে প্রভু যীশু দিয়েছে প্রেম, ভক্তি, ভালোবাসা। তাহলে আমরাও যেন বিচার না করে প্রত্যেক মানুষের মধ্যে যেন আমরা মানে প্রভুর মতো যেন কাজ করে যেতে পারি। ঈশ্বরের সৃজনশীল জীবন এবং পরাক্রম মানুষের মধ্যে সঞ্চারিত হলো। তাহলে ঈশ্বরের যা কিছু সব কিছু মানুষের মধ্যে দান করেছিলেন। ঈশ্বর অথবা তার সৃষ্টির বিরুদ্ধতা করার জন্য মানুষের সৃষ্টি হয়নি। তাহলে যে আমরা এই ঈশ্বরের বিরুদ্ধ হব, নানান রকম বিভিন্ন আমাদের সমালোচনা, বাজে ইঙ্গিত, বাজে কথা, পরস্পর মানুষের সঙ্গে যে আমরা কথাবার্তা বলি, মানুষদের নিয়েও সমালোচনা, ঈশ্বরের নিয়েও সমালোচনা, যিশু নিয়েও সমালোচনা, এই রকম মানুষ শুধু সমালোচনার সমালোচনা। এই রকম মানুষের পরিবর্তন এখনো হয়নি। প্রভুকে বিশ্বাস করেও খ্রিস্ট বিশ্বাসীরা এই আলোচনাতেই মানুষ, অনেক খ্রিস্ট বিশ্বাসীরা ধ্বংসের মুখে দাঁড়িয়েছে। মানুষের সৃষ্টি হয়েছিল পৃথিবীতে একতা বা সংগতিপূর্ণভাবে বসবাস করার জন্য। প্রিয় ভাই বোন, ভেবে দেখো, চিন্তা করে দেখো, যে জগতে প্রত্যেকটা মানুষ আমরা একে অপরের পরিপূরক, প্রত্যেকের প্রয়োজন। আমরা ঘৃণা করি এইটা ও জাত ওই জাত, হ্যাঁ এইগুলো আমরা ঘৃণা করি। সেই ওরা নিচু জাত, আমরা হায়ার কাস্ট, আমি বড় জাত, বা আমরা ব্রাহ্মণ বড় জাত, এইগুলো অহংকারী। এরা আগে পতন হবে। কারণ জাত নিয়ে কোনো কিছু আমরা স্বর্গে যেতে পারবো না, কোনো জাত বা ধর্ম নিয়ে স্বর্গে যেতে পারবো না। দেখো প্রিয় ভাই বোন, প্রত্যেকের প্রয়োজন। আজকে মুচি ও মা এর নিচু জাত, কিন্তু মুচি, হ্যাঁ, নাপিত বাবাই নিচু জাত। নাপিতের নিচু জাত হলে কি হবে, ঘৃণা করছে, তার হাতে জল খাবে না, অথচ তা সে কি বাঙালির মতে নখ কাটা, চুলদাড়ি কাটা না হলে শুদ্ধ হবে না। তার বন্ধু, সে আমাদের বন্ধুর মতো কাজ করে, তাই তাকে বন্ধু মনে করে তাকে নিচু জাত বলে মনে করা উচিত নয়। সে আমাদের পরম বন্ধু। যেমন মানে মুচি জুতো সেলাই করে, যে মুচিরা, ওরাও আমাদের পরম বন্ধু। কারণ ওই যে জুতো না হলে মানুষ খালি পায়ে এখন হাঁটে না কেউ, তাহলে সে হলো আমাদের পরম বন্ধু। ওদেরকে আগে আপন করে নিতে হয়। যেমন মেথর না পরিষ্কার করলে আমরা সেই মানে কেউ থাকতে পারবে না ঘরে, পায়খানা পরিষ্কার না করলে দুর্গন্ধ। তাই সেইগুলো, তারাও আমাদের পরম বন্ধু। আমাদের মানুষ এমন নীচ যে মানুষ তাদের নিচু জাতেদের কাজ করিয়ে নেবে, নিয়ে আর বলবে এরা নিচু জাত। না প্রিয় ভাই বোন, এই রকম যারা কাপড় মানে তাঁতি, কুমোর, কামার, এগুলোদের প্রত্যেকে আমরা পরস্পরের বন্ধু। শুধু এই নয়, এই জগতে বড় বড় ভালো ভালো যে কাজ হয়, বৈজ্ঞানিকরা, এরা যে আমাদের প্রত্যেকেই একটা বন্ধু। প্রত্যেকেই জগতের প্রত্যেকেই বন্ধু। এই গাড়ি চালক, এই নানান রকম ভাবে আমরা বন্ধু। তাই প্রিয় ভাই বোন, আমরা একে অপরের পরিপূরক, আমরা সবাই বন্ধু, এক পরিবারের, আমরা এক পরিবারের। তাই ঈশ্বর এই জগৎ সৃষ্টি করেছে, যে মানে জগৎ সৃষ্টি করেছেন, বিশ্ব পৃথিবী একটা সংসার, ঈশ্বরের সংসার। ঈশ্বর হলো আমাদের মালিক, কর্তা, আর আমরা হলাম তার পরিবারের আমরা সন্তান। তাহলে এইভাবে আমাদের পরস্পরের, আমার প্রত্যেকে বন্ধু। কোনো জাত, কোনো ধর্ম বিচার করে কেউ কাউকে দূরে ঘৃণা করে ঠেলে দিও না, এইটা ঈশ্বর আশা করে না। কি বলছে, একতার জন্য, একতার জন্য ঈশ্বর কি করেছেন, যে আমরা এক পরিবারে হয়ে উঠতে যেন পারি, সেই জন্য ঈশ্বর মানুষকে সৃষ্টি করেছেন। এবং মানুষকে
কে ঈশ্বরের সমস্ত ক্ষমতা শক্তি ঈশ্বর দিয়েছেন। এই সব কিছু জ্ঞান বুদ্ধি মানুষ নিজের ক্ষমতায় কিছু করতে পারে না। ঈশ্বরের ক্ষমতায় মানুষ এই জ্ঞান বুদ্ধি চলা হাঁটা সব কিছু কিন্তু ঈশ্বরের আশীর্বাদে। তাই ঈশ্বরকে আগে স্মরণ করে প্রিয় ভাই বোন। ঈশ্বর হলেন এক, তারপরে সব অদ্বিতীয়। ঈশ্বরকে আগে বিশ্বাস করো, স্মরণ করো। ঈশ্বরকে আগে যারা মন প্রাণ আগে দেবে, ঈশ্বর তাদের বুকে ধরে রাখবে। আর ঈশ্বর এতটাই মানুষকে ভালোবাসে, ঈশ্বর বলছে যে ওগো পাপী মানুষ, আমি তোমাদের ঈশ্বর রূপে দেখি এবং আমি তোমাদের দখল করেছি। হ্যাঁ প্রিয় ভাই বোন, ধরো একটু আমি উপমা দিচ্ছি। এই যে আমি আজ এত বৎসর আছি, আজকের ঈশ্বরের বাক্য সুসমাচার প্রচার করছি গ্রামে গঞ্জে বা দেশ বিদেশে, এটা কিন্তু তাঁরই আশীর্বাদে, তাঁরই শক্তিতে। যদি না তিনি আমাকে সাহায্য করতেন বা তিনি যদি না আমার মধ্যে থাকতেন, তিনি যদি না আমাকে পরিচালনা করতেন, তিনি যদি না আমার সেই পাপের জায়গা থেকে তুলে আনতেন, কোনো ক্ষমতা আমার ছিল যে এই জায়গায় পা মুখে ঈশ্বরের কথা আমি বলি? আমার কোনো ক্ষমতা নেই। সেই রকম কোনো মানুষের কোনো ক্ষমতা নেই। একজন তিনি আমাদের চিন্তা করেন, ভাবেন এবং ঈশ্বর বা প্রভু যীশু পবিত্র আত্মার মতো এই পৃথিবীতে আর কারোর কেউ নেই। ঈশ্বর প্রভু যীশু পবিত্র আত্মা সদা সর্বদাই প্রতিক্ষণে প্রতি মুহূর্তে আমাদের জন্য চিন্তা করে, আমাদের জন্য, জগতে প্রত্যেকটা মানুষের জন্য চিন্তা করে, ভাবে কার কি প্রয়োজন, কার কি লাগবে, কার কি সমস্যা, কার কি সংকট। সদা সর্বদাই তিনি ছুটে বেড়াচ্ছে। রাত দিন তারা ঘুমান না, তারা সবসময় ছুটে বেড়াচ্ছে পাপী মানুষদের উদ্ধার করবার জন্য। আর সদা সর্বদাই প্রভু যীশু বলছে, ওরে পাপী তোরা আয়, আমার কাছে আয়, যত তোদের পাপের বোঝা থাক, যত তোরা পরিশ্রান্ত ভারাক্রান্ত হোস, একটা বার আমাকে ডাক, আমি তোদের সাহায্য করব। সেই জায়গায় থেকে তুলে আমি তোদের সাহায্য করে আমার কাছে আনবো এবং তোদের শান্তি মুক্তি দেব, তোদের যা প্রয়োজন আমি তোদের দেব। কিন্তু কিছু এতটাই পাপী মানুষের মধ্যে, মানুষ ভালো প্রিয় ভাই বোন, মানুষ মাত্রই ভালো। মানুষের সব কিছুতে ঈশ্বর দিয়েছে জ্ঞান বুদ্ধি শক্তি, তাহলে মানুষ ভালো হবে না? মানুষ তো ভালো, ঈশ্বরের দান। মানুষকে কোনো শয়তানের দান? কোনো শয়তান কি মানুষকে সৃষ্টি করেছেন? তাহলে মানুষ মাত্রই ভালো। তাদের যে স্বভাব চরিত্র, এই স্বভাব চরিত্র নোংরা পশুদের মতো ব্যবহার, এটা ঈশ্বরকে না গ্রহণ করার ফলে শয়তানকে তারা গ্রহণ করেছে। আর সেই শয়তান যখন গ্রহণ করে, ঈশ্বর থেকে দূরে যায়, আর শয়তান তাদের মন প্রাণ অন্তর হৃদয় চুরি করে নেয়। আর শয়তানের যে দুষ্ট বুদ্ধি শক্তি সমস্ত মানুষের মধ্যে দেয়, দিলে তখন শয়তান মানুষ অন্ধ হয়ে যায়। তারা ঘুমিয়ে জেগে ঘুমায়, তারা অন্ধ হয়ে যায়, তারা তখন ঈশ্বরকে দেখতে পায় না, তার মন তার হৃদয় অন্ধ হয়ে যায়। তাই হৃদয়ের চোখ দিয়েও ঈশ্বরকে দেখতে পায় না। ঈশ্বরকে অনুভব করলে হৃদয়ের চোখ দিয়ে দেখা যায়, হৃদয়ে দিয়ে অনুভব করা যায়। সেই হৃদয়ও তাদের হৃদয়ও তাদের শয়তান চুরি করে নেয়। তাই শয়তান যে তাদের মন হৃদয় চুরি করে নিয়েছে বলে তারা অন্ধ হয়ে গেছে, তারা পশুর মতো হয়ে গেছে, সেই মানুষ জানোয়ারের মতো হয়ে গেছে। বাইবেলে লেখা আছে যে মানুষ কুকুরের চেয়েও তার স্বভাব চরিত্র নীচ। কোথায় থেকে এলো? এটা তো ঈশ্বরের সৃষ্টি। মানুষ ভালো ছিল তো, তারা এই জগতে তো এইরকম নিয়ে আসেনি, কিন্তু শয়তান তাদের এইরকম পরিস্থিতি করেছে। তাই ওগো প্রিয় ভাই বোন, যদি কেউ এই বিশ্বাসীরা এই বাক্যটা শুনে থাকো, করজোরে মিনতি করে তোমাদের বলছি, একটা বার ফিরে এসে দেখো, তোমাদের মনে শান্তি থাকবে। যাদের এই রকম শয়তানের মন অশান্ত, তাদের মধ্যে অনেক কষ্ট, অনেক যন্ত্রণা আছে, তাদের মধ্যে অনেক চিন্তা ভাবনা আছে, তারা উঠতে পারছে না, রোগে বিছানা সহ্য, হয়তো চিন্তায় দিন রাত ঘুম আসছে না। ওগো প্রিয় ভাই বোন, তোমরা ফিরে এসে একবার ঈশ্বরের চরণতলে এসে দেখো, ঈশ্বরের কথা শোনো, তাহলে শয়তান তোমাদের জীবন থেকে সরে যাবে, অনেক দূরে সরে যাবে। তারা
তোমাদের কাছে অ্যাটাক করতে পারবে না। তোমাদের জীবন দেখবে শান্তি থাকবে, আনন্দে থাকবে। যখন তোমাদের জীবন ঈশ্বরকে নেবে, ঈশ্বরের আত্মা তোমাদের দেবে, তোমাদের মধ্যে একটা শান্তি, একটা আনন্দ আসবে, বাঁচার আনন্দ হবে, তখন অমৃতের সন্তান হয়ে যাবে। তোমরা একটা বার দেখো প্রিয় ভাই বোন, চেষ্টা করে দেখো, যদি না এটা হয় ছাড়তে কতক্ষণ। কিন্তু ঈশ্বর তোমাদের জন্ম দিয়েছে প্রিয় ভাই বোন, যারা বিশ্বাস করো না তারা শুনে রাখো। ঈশ্বর তোমাদের জন্ম দিয়েছে, তোমাদের ঈশ্বরের আশীর্বাদ তোমাদের মাথায় আছে। তোমরা যত পাপী হোক না কেন, মাথায় আছে, ঈশ্বর অপেক্ষা করে রয়েছে কখন তোমরা ঈশ্বরের পথে আসবে, কখন তোমরা ঈশ্বরের ডাকে সাড়া দেবে। তাহলে ঈশ্বর তোমাদের সাহায্য করবে তার পবিত্র আত্মার শক্তি দিয়ে। হ্যাঁ প্রিয় ভাই বোন, প্রভু যিশু সাহায্য করবে তার পবিত্র রক্ত দিয়ে, তাকে সকল পাপ ধৌত করে তার পবিত্র করবে, ভালো একটা মানুষ করবে। কারণ ঈশ্বর যেমন পাপী হোক না, যেমন পাপী হোক না, ঈশ্বর প্রত্যেকটা মানুষের ওপরে তিনি তার পরিকল্পনা রয়েছে যে সেই মানুষকে তুলে এনে তাকে যুদ্ধে বিজয় লাভ করবে। জয়ের মুকুট তার জন্য অপেক্ষা করে আছে। সেই অন্ধকারের মানুষের জন্য আলো অপেক্ষা করে রয়েছে। সেই শয়তানের মানুষের জন্য পবিত্র আত্মা অপেক্ষা করে রয়েছে। এসো প্রিয় ভাই বোন, মনকে পরিবর্তন করলে তোমরা দেখবে তোমরা অনেক শান্তি পাবে, অনেক আনন্দ পাবে। তোমাদের যখন কোনো আশেপাশে শয়তান অ্যাটাক করতে পারবে না। আর যদিও করে, ঈশ্বর সাহায্য করবে। ঈশ্বর কথা দিয়েছে, ঈশ্বর কথা দিয়েছে, তিনি প্রতিশ্রুতি দিয়েছেন, তিনি রক্ষা করবেন। ঈশ্বর চিটিংবাজ নয়, ঈশ্বর ন্যায় বিচারক, ঈশ্বর সত্যের পূজারী, তিনি নিখুঁত বিচারক, তিনি নিখুঁত বিচার করেন। তিনি প্রত্যেকটা মানুষের জন্য অপেক্ষায় রয়েছে। ঈশ্বরের স্বপ্ন, চাওয়া পাওয়া, আশা আকাঙ্ক্ষা সব মানুষকে নিয়েই। তাই প্রিয় ভাই বোন, সমস্ত পৃথিবীর সব কিছু সৃষ্টি করেছেন ঈশ্বর, আর ঈশ্বর সব কিছুর উপর মানুষকে প্রদান করে দিয়েছেন। তা কারণ ঈশ্বরের সন্তান মানুষ, তাই ঈশ্বর ভালোবাসে প্রত্যেকটা মানুষকে। তাই প্রিয় ভাই বোন, শেষের বেলায় তোমাদের বলি, যারা খ্রিস্ট বিশ্বাসী, যিশুকে বিশ্বাস করো, তারা কোনো কিছু ডালপালা না বেয়ে তোমরা শুধু ঈশ্বরের ধ্যান জপ সাধনা করো। তোমাদের কোনো ধর্ম নিতে হবে না, তোমাদের কোনো প্রতিশ্রুতি করতে হবে না। ওই গুরুতে যে করে, অভিষেক করে, ওগুলো কিছু করতে হবে না। শুধু ঈশ্বরকে ডাকলেই, চোখের জলে ডাকলেই, মন প্রাণ হৃদয় দিয়ে, তাহলে তিনি তোমাদের কাছে এসে আপন করে বুকে জড়িয়ে ধরবে। তোমাদের ঈশ্বর খোঁজার জন্য, ঈশ্বরকে পাওয়ার জন্য কিছু করতে হবে না, না ধর্ম, না অঙ্গীকার, আর কোনো না বিচার, কিছু করতে হবে না। শুধু চোখের জলে মন প্রাণ দিয়ে ডাকো, কাঁদো, ঈশ্বর তোমার ডাকে তোমার মনের কাছে এসে ধরা দেবে এবং তোমাকে উদ্ধার করবে। এর জন্য কোনো কিছু দরকার নেই, ঈশ্বরকে পেতে গেলে আর কিছু দরকার নেই। জয় যিশু। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো এবং শান্তি থেকে। এই পর্যন্ত। আমি আবার পরের ভিডিওতে তোমাদের আসছি, তোমাদের সঙ্গে সুন্দরভাবে কথা বলার জন্য। ভালো লাগলে সাবস্ক্রাইব, কমেন্ট এবং শেয়ার করতে ভুলো না। ভালো থেকো আর আমার সঙ্গে যোগাযোগ করো প্রার্থনার জন্য। প্রিয় ভাই বোন, তোমরা আমার সঙ্গে তোমরা যোগাযোগ করো। আজ আমি তোমাদের ছোট্ট করে একটু প্রার্থনা দিই লাস্টে। জয় যিশু। পিতা পুত্র পবিত্র আত্মাকে ধন্যবাদ দিই আজকের এই সুন্দর বাক্য দেওয়ার জন্য। আর যারা শুনবে, প্রভু যিশু গো, প্রত্যেককে সকল পাপ ক্ষমা করো, আর প্রত্যেককে এই বাক্যের মধ্যে যেন তারা গ্রহণ করতে পারে, বাক্যকে নিয়ে তারা নতুন জীবন পায়। প্রভু গো, তারা বাঁচার আনন্দ পায়, তুমি সেই দয়া আশীর্বাদ করো। এই বাক্য প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছে দাও। ইউটিউব চ্যানেলের মধ্যে তুমি তো বলেছো কথা বলো, তাই ইউটিউব চ্যানেলের মধ্যে যারা ইউটিউবের কাজ করে তাদেরকে আশীর্বাদ করো। তারা যেন এই বাক্য পৃথিবীর প্রথম থেকে শেষ পর্যন্ত যেন পৌঁছে দিতে পারে। তুমি সেই দয়া আশীর্বাদ করো প্রভু।
এবং প্রত্যেকটা মানুষকে তুমি আশীর্বাদ করো। প্রত্যেকটা মানুষ তোমার দ্বারাই অভিষিক্ত। তাই তুমি প্রত্যেকটা মানুষকে তুমি আশীর্বাদ করো। যারা কষ্ট পাচ্ছে, যন্ত্রণা পাচ্ছে, তুমি তাদেরকে রক্ষা করো প্রভু। প্রভু গো, যারা বিভিন্ন রোগে গ্রস্ত, তাদের রোগ থেকে মুক্ত করো। প্রভু গো, তুমি আগে সেই সকল মানুষদের যেন তারা নিতে পারে তোমার বাক্য, তুমি সেই পরিচালনা করো এবং এই বাক্যের মধ্যে দিয়ে তারা যেন উদ্ধার পায়, তুমি সেই দয়া আশীর্বাদ করো। প্রভু গো, প্রত্যেকটা মানুষকে আশীর্বাদ করো প্রভু, প্রত্যেকটা মানুষকে আশীর্বাদ করো। প্রভু গো, এই প্রার্থনা আজকে তোমার চরণ তলে রাখলাম। সবাই সুস্থ থাক, ভালো থাক, শান্তিতে থাক, আনন্দে থাক পৃথিবীর প্রত্যেকটা মানুষকে তুমি দয়া করো প্রভু, প্রত্যেকটা মানুষকে দয়া করো। হাসপাতাল, নার্সিংহোম, জলপথ, স্থলপথ, আকাশপথ, পথে ঘাটে যত মানুষ পড়ে রয়েছে, যারা রোগে গ্রস্ত, যারা বিকলাঙ্গ, কানাখোড়া, অন্ধ, যারা চোখে দেখতে পায় না, বধির প্রভু, যারা বিভিন্ন মানে অশান্তির মধ্যে পড়েছে, যারা বিভিন্ন নেশাগ্রস্ত থেকে পড়েছে, যারা বিভিন্ন সংকটের মধ্যে পড়ে আছে, যারা বিভিন্ন পরিস্থিতির মধ্যে পড়ে রয়েছে, যারা বিপদের মধ্যে লড়াই করছে, প্রভু প্রত্যেককে তুমি মুক্ত করো, উদ্ধার করো, তুমি প্রত্যেককে তুমি দয়া করো। তুমি যে সত্য জীবনের পথ, প্রত্যেককে তুমি পথ দেখাও প্রভু, প্রত্যেককে তুমি দয়া করো। আমি আজকে যা কিছু চাইলাম জীবন্ত ঈশ্বরের জীবন্ত প্রভু পুত্র প্রভু যিশুর নামে, ইম্মানুয়েল প্রভু যিশুর নামে, বিধির সন্তান প্রভু যিশুর নামে, সকল মানুষের শান্তি, মুক্তি এবং মৃত্যুর পর অনন্ত জীবনের যিশুর নামে চাইলাম, দয়া চাইলাম যিশুর নামে। আমেন, আমেন, আমেন। জয় যিশু, জয় যিশু, জয় যিশু। জয় হোক তোমাদের সদা সর্বদাই। তোমাদের হবে গৌরব, আমাদের হবে আনন্দ। তোমাদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ যিশু, ধন্যবাদ। যিশুর রক্তে ভয় নাই, ভয় নাই। যিশুতে বিশ্বাস হবেই, জয় হবেই জয়। যিশুর ধর্ম কি ভালোবাসা, আমাদের ধর্ম কি ভালোবাসা। জয় যিশু, জয় যিশু, জয় যিশু। প্রিয় ভাই বোন, তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, সঙ্গে থেকো প্রথম থেকে শেষ পর্যন্ত। যারা দেখলে তাদেরকে ঈশ্বরের অনেক অনেক দয়া তোমাদের মধ্যে করুক। তোমাদের শান্তি থাক, সুখে থাক, সংসার, আপনজন সবাই তোমরা ভালো থেকো এবং ভালো লাগলে সাবস্ক্রাইব, কমেন্ট এবং শেয়ার করো। আর আমার ভালোবাসা দিয়ে আমাকে সাহায্য করো, যাতে আমি তো যেন মানে ঈশ্বরের বাক্য, সুসমাচার, মঙ্গল সমাচার যেন সবার কাছে পৌঁছে দিতে পারি। তোমাদের সাহায্যে তবে আমি দিতে পারবো। তোমাদের সাহায্য না হলে আমি পারবো না। প্রিয় ভাই বোন, তোমরা আমাকে সাহায্য করো, দয়া করো। তোমাদের সবাইকে জানাই জয় যিশু।